السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد. আমার সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের সূরাতুল কাহফের আলোচনায়। কোরআনুল কারীম আমাদের জন্য প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। এরপরও কিছু কিছু সূরা থাকে, কিছু কিছু আয়াত থাকে, কিছু কিছু অংশ থাকে যে অংশগুলোর স্পেসিফিক ফজিলতের বর্ণনা করা হয়, স্পেসিফিক বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজের কথা আল্লাহ তাআলাও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সাহাবা আজমাইন ইকরামও বর্ণনা করেছেন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুরু করব আমাদের আলোচনা সূরাতুল কাহফ। আমরা জুমার দিনে যে সূরাতুল কাহফকে তেলাওয়াত করে থাকি, সাধারণত মুসলিম কমিউনিটিতে এই তেলাওয়াতের প্রচলন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই আলোচনা এবং এই তেলাওয়াত এটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সূরা কাহফের উপরে আলোচনা করব এবং বেশ অনেকগুলো এপিসোড আমাদের পুরো সূরাকে কভার করতে হলে আমাদের আলোচনা করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম আমরা শুরু করতে চাই সূরা কাহফের ইন্ট্রোডাকশন হিসেবে, এবং সূরা কাহফ কেন্দ্রিক যে সমস্ত আলোচনা রয়েছে এই আলোচনাগুলোকে আমরা একের পর এক নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সহযোগিতা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এমন কথা বলার তৌফিক দান করেন যে কথার মধ্য দিয়ে আমরা নিজেরা উপকৃত হতে পারি, আর যে সমস্ত ভাই বোনরা কথা শুনবেন তারাও যেন বেনিফিটেড হতে পারে ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। তাহলে আমাদের এটা আজকের আলোচনা হচ্ছে সূরাতুল কাহফ, এবং সূরাতুল কাহফে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে আলোচনা করেছেন এই বিষয়গুলোকে আমরা একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম নাজিলের যেই মূল উদ্দেশ্য এবং এমনকি মানব সৃষ্টির যেই মূল উদ্দেশ্য, এমনকি সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মূল টার্গেট, সেটা হচ্ছে সৃষ্টি জগৎ, মানুষ, জিন, তারা সবাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে যেন তারা প্রমাণিত করে তাদের ইবাদতের মাধ্যমে, আকীদার মাধ্যমে, তাদের অ্যাকশনের মাধ্যমে এবং তাদের বিলিভ এবং বিশ্বাসের মাধ্যমে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে যেন তারা মেনটেন করে। উলামায়ে কেরামের মতামত অনুযায়ী এটাই হলো মূলত আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন কাইন্ড এবং ম্যানকাইন্ডকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। আর আল্লাহ তাআলার কাছে এই ইবাদত কখনো কবুল হয় না, কখনো পর্যন্ত এই ইবাদত আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না যখন না এই ইবাদতকে তাওহীদ মেইনটেইন করে করা না হয়, ইখলাসের সঙ্গে করা না হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না করা হয়। তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মেইনটেইন করা। আল্লাহ যে এক, আমরা এর সাক্ষ্য দেওয়া, এর সাক্ষী হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে এটা প্রমাণ করা যে এক আল্লাহর আমরা ইবাদত করি। এই প্রমাণগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে নিয়ে এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বর্ণনা করেছেন, যদি কেউ আসলেই রব্বুল আলামিনের পথে থাকতে চায়, পৃথিবীতে যত ফিতনা হোক, যত মুসিবত হোক, যত অসুবিধা হোক, যত বালা মুসিবত আসুক, যখন কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করেন। আর আল্লাহ যাদেরকে সাহায্য করবেন, অন্য কোনো মানুষ তাদেরকে ক্ষতি করতে পারবে না,
ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে রব্বুল আলামিন তার জন্য ওয়ে আউটকে বের করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, আমরা যেহেতু বলেছি সূরা কাহাফের আলোচনা আমরা করব ইনশাআল্লাহ, আমরা একটা একটা করে একটু আলোচনাতে যাই ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে কি, এবং এই সূরার নামকরণ কেনই বা সূরাতুল কাহাফ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কাহাফ, কাফ হা ফা, কাহাফ আরবিতে এক বচন, যার বহু বচন হলো কুহুফ। কাহফুন অর্থ হলো গুহা, অথবা আমরা যেটাকে কেভ বলে থাকি ইংরেজিতে। আবার আপনার দেখা যাচ্ছে অনেক সময় আপনার গুহাকে গারও বলা হয়, আবার এটাকে কাহাফও বলা হয়। এখানে গুহা, এবং তাহলে সূরাতুল কাহাফ অর্থ হলো দ্য চ্যাপ্টার অফ দ্য কেভ। তাহলে গুহার সূরা, গুহা বলতে কি এখানে কি হয়েছে? তাহলে বোঝা গেল এখানে এমন কোনো ঘটনার বর্ণনা আছে, এখানে এমন কোনো বিষয়ের আলোচনা আছে যার সঙ্গে গুহার সাথে সম্পর্ক আছে, কেইবের সঙ্গে সম্পর্ক আছে, কাহাফের সঙ্গে সম্পর্ক আছে। এটা তাহলে বোঝা গেল। আমরা অনেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুহার মধ্যে মানুষদেরকে প্রোটেক্ট করেছেন, তারা সেখানে আশ্রয় নিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের উপরে রেখেছেন। এবং এটা মানবতার জন্য একটা বিস্ময়কর ঘটনা ছিল, মানবতার জন্য এটা আশ্চর্যজনক ঘটনা ছিল, এটা একটা মিরাকল ছিল। সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই গুহার মধ্যে প্রোটেক্ট করেছেন, এবং প্রোটেক্ট করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে রেখেছেন। এবং যারা তাদেরকে ঈমান থেকে সরাতে চেয়েছিল, যারা তাদেরকে হত্যা করতে চেয়েছিল, যারা তাদেরকে জোর করে আল্লাহর তাওহীদের পথ থেকে রিমুভ করতে চেয়েছিল, তারা ফেল করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা ষড়যন্ত্র করে, রাব্বুল আলামিন এর ষড়যন্ত্রের জবাব দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হলেন ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য সর্বোত্তম সাহায্যকারী। আমার ভাইরা বোনেরা, তাহলে এই হলো সূরা কাহাফের যে আলোচনা আমরা করছি। সেই কাহাফে আসহাবুল কাহাফ, যারা গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছেন, ইয়াং পিপল, যুবকেরা, তাদের ঘটনা যেহেতু আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, সেই হিসেবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। আমি আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করি, এটা সুন্দর হবে যে কোরআনুল কারীমের যে সূরাগুলোর নামকরণ করা হয় সাধারণত দুইভাবে নামকরণ করা হয়ে থাকে। একটা নামকরণ হলো যে সূরার মধ্যে শব্দটা আছে, ওই একটা শব্দকে পরিপূর্ণ সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়। এটাকে আরবিকে টার্মে বলা হয়ে থাকে যে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, যে পুরো জিনিসটার নাম রাখা হবে তার একটা অংশের নাম অনুযায়ী। যেমন কাহাফ শব্দটা এই সূরার মধ্যে আছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নামকরণ করেছেন সূরাতুল কাহাফ। এটা হলো এক ধরন, এবং মেজরিটি সূরাগুলো কোরআনুল কারীমের মধ্যে এরকমই। আল বাকারা, যেহেতু বাকারা শব্দ এখানে আছে, আলে ইমরান, যেহেতু সূরার মধ্যে আলে ইমরান আছে, আন নেসা, কারণ নেসা শব্দটা এই সূরার মধ্যে আছে, আল মাইদা, কারণ মাইদা শব্দটা এই সূরার মধ্যে আছে। দ্বিতীয় রকমের সূরা হলো ওই সূরাগুলো যেটার শব্দ, এরকম কোনো শব্দ ওই সূরার মধ্যে নাই, বরং হোল সূরার যেটা থিম, হোল সূরার যেটা সামারি, এবং এই সূরার যে প্রতিপাদ্য বিষয়, যেটা যেই টাইটেলের উপরে, যেই টপিকের উপরে, যেই থিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে বর্ণনা করেছেন, তার উপরে ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে। এরকম সূরা আছে হলো কোরআনুল কারীমের মধ্যে মাত্র কয়েকটা। তার মধ্যে এক নম্বর হলো সূরাতুল ফাতিহা, কারণ ফাতিহা শব্দটা এই সূরার মধ্যে নাই, কিন্তু এই সূরাটার নামকরণ করা হয়েছে ফাতিহা, কারণ ফাতিহা মানে হলো ওপেনিং, ফাতিহা মানে হলো ইন্ট্রোডাকশন, আর কোরআনুল কারীমের ওপেনিং হলো এটা, কোরআনুল কারীমের ইন্ট্রোডাকশন হলো ওটা, সেজন্য এটাকে সূরাতুল ফাতিহা নামকরণ করা হয়েছে। সাথে সাথে যেমন সূরাতুল ইখলাস, আপনারা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়লে দেখবেন
যে এই সূরার মধ্যে কিন্তু আল ইখলাস শব্দটা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহর পরিচয় এবং পরিপূর্ণ ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করা, যেহেতু সূরার প্রতিপাদ্য বিষয় হলো এটাই হলো দ্য সাবজেক্ট ম্যাটার, দ্যাটস দ্য টপিক, সেজন্যই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। কিন্তু শব্দটা কিন্তু সূরার মধ্যে নাই। এর সাথে সাথে আবার আমরা দেখি যে এমন আরেকটা সূরা আছে সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়া বিভিন্ন নবী রসুলদের কথা বলা হয়েছে এখানে, ঠিকই জাকারিয়ার কথা বলা হয়েছে, মূসার কথা বলা হয়েছে, ইয়াহিয়ার কথা বলা হয়েছে, অন্যান্য নবীদের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আল আম্বিয়া শব্দটা কিন্তু ওই সূরার মধ্যে আসে নাই। এমনি নবীদের বর্ণনা আছে, সেজন্য সূরাতুল আম্বিয়াকেও আল আম্বিয়া বলা হয়েছে। তাহলে কোরআনের মধ্যে এমন কিছু সূরা আছে যেই সূরাগুলোর নামকরণ করা হয়েছে এই সূরার মধ্যে শব্দ আছে, সেই হিসেবে সূরা কাহাফ ওইগুলোর অন্তর্ভুক্ত। আর সেকেন্ড ক্যাটাগরির সূরা যেগুলো আছে থিমের উপরে অথবা সাবজেক্ট ম্যাটারের উপরে নামকরণ করা হয়েছে, সেটা হলো ভিন্ন ধরনের, যেমন সূরা ফাতিহা এবং সূরাতুল ইখলাস। এখন আসুন আমরা সরাসরি সূরা কাহাফের সামান্য একটু আলোচনাতে যাই, এরপরে আমরা এটাও আলোচনা করব যে আসলে সূরা বলতে আমরা কি বুঝি, সেটা আমরা আলোচনা করব। সূরা কাহাফ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা নাম্বার 18, চ্যাপ্টার নাম্বার 18 সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে সর্বমোট 110টি আয়াত আছে এবং মুফাসসিরিন ইকরাম তারা একমত হয়েছেন যে সূরা কাহাফ একটা মাক্কি সূরা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে। মাক্কি সূরা এবং মাদানী সূরা কাকে বলে সামান্য কিছু আলোচনা আমরা নিয়ে আসব। এটা হলো আমরা সাধারণত বলে থাকি যে আল্লাহর নবীর হিজরতের আগে যত অংশ সূরা নাজিল হয়েছে, কোরআনের অংশ নাজিল হয়ে গেছে, এগুলো সব মাক্কি, কারণ এটা হলো মাক্কি পিরিয়ড, মাক্কি জীবন। হিজরতের পর থেকে নিয়ে আল্লাহ রসুলের ওফাত পর্যন্ত যত কোরআন নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, সেগুলো হলো মাদানী সূরা। যদিও এটা মক্কায় নাজিল হয়ে থাকে, তায়েফে নাজিল হয়ে থাকে, হুদাইবিয়ায় নাজিল হয়ে থাকে, মদিনার বাহিরেও নাজিল হয়ে থাকে, তারপরেও যেটা হিজরতের পরে নাজিল হয়েছে এটাকে আমরা বলে থাকি হলো মাদানী সূরা, কেননা এটা মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। তাহলে সূরা কাহাফ এটা সামারি হলো এটা, যেটা একটা মাক্কি সূরা, আল্লাহ নবীর মাক্কি জিন্দেগিতে এটা নাজিল হয়েছে, এটা অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরার পটভূমি হিসেবে যেটা বলা হয়, টু সামারাইজ ইট, যে আল্লাহ রসুল যখন দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছেন, এই দাওয়াতি কাজের একটা চ্যালেঞ্জ ছিল যে আল্লাহ নবীর কওম, এই কমিউনিটি এই দাওয়াতকে ওয়েলকাম করে নাই। ওয়েলকাম না করার কারণে আল্লাহ নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, এবং চ্যালেঞ্জের মুখোমুখি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে ওই চ্যালেঞ্জের সলিউশন হিসেবে দিয়েছেন। তাহলে কোরআনটা হঠাৎ করে একটা কিতাব নাজিল হয়ে গেছে, দ্যাটস নট দ্য কেস। যেমন তাওরাতকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে নাজিল করেছেন, জাবুরকে একসঙ্গে নাজিল করেছেন, ইঞ্জিলকে একসঙ্গে নাজিল করেছেন, কোরআনকে এরকম হঠাৎ করে কিতাব আকারে একটা কিতাব, এটা প্রিপেয়ার্ড, এটা একেবারে বাইন্ড করা এবং একটা কিতাব লিখিত আকারে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বরং আল্লাহ নবীর নেতৃত্বে ইসলামী আন্দোলন চলছে, আল্লাহ নবীর নেতৃত্বে ইসলামী দাওয়াতের কাজ চলছে। এই কাজের যখনই কোনো প্রবলেম হয়েছে, এই প্রবলেমের সলিউশন হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অংশকে নাজিল করেছেন এবং আল্লাহর নির্দেশে এগুলোকে একত্রিত করা হয়েছে। এই হিসেবে কোরআনের যে অংশ, যে সূরার নাম, সূরা কোনটা কোথায় হবে, সব কিছু হলো তাওকিফি আমরা বলে থাকি, যে এর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেইভাবে করেছেন। এই হিসেবে দেখা যায় যে তাহলে এই যে সূরা কাহাফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে বিরোধীরা চ্যালেঞ্জ করেছে। যখন দেখা গেল যে আল্লাহ নবীর দাওয়াত চারদিকে ছড়িয়ে পড়ছে, তাকে আর ঠেকানো যায় না, শেষ পর্যন্ত মক্কার মুশরিকরা
মদিনার ইহুদি আলেমদের সাথে গিয়ে তারা পরামর্শ করলো যে আমাদের মক্কায় একজন লোক এসেছে যে নিজেকে নবী হিসেবে দাবি করে, আমাদেরই কারো ভাতিজা, কারো চাচা, কারো আপনজন, আমাদের বংশের। তো সে আসলে নবী কি নবী না আমরা কি করে বুঝবো? তখন ইহুদি আলেমদের যেহেতু জানা ছিল যে যিনি নবী আসবেন এই নবীর কাছে স্পেসিফিক অনেক এলেম থাকবে, নলেজ থাকবে, তখন ইহুদি আলেমরা তাদেরকে বলে দিল এ কথা যে এই নবীকে তোমরা কয়েকটা কোশ্চেন করবে, কোশ্চেনের জবাব সঠিকভাবে দিতে পারলে তাহলে বোঝা যাবে যে তিনি আসলে নবী, আর দিতে না পারলে মনে করতে হবে যে তার হয়তো কোনো অ্যাম্বিশন আছে, অথবা নিজে ফেমাস হতে চায়, অথবা সমাজের লিডার হতে চায়, সেজন্য সে এগুলো করছে। আর এই কোশ্চেনগুলোর মধ্যে ছিল হলো যে তাকে জিজ্ঞেস করতে হবে যে গুহায় যে সমস্ত মুমিনরা আশ্রয় নিয়েছিল তাদের ঘটনাটা কি। এরপরে সারা দুনিয়া শাসন করেছেন বিখ্যাত বাদশাহ, তার নাম কি এবং তিনি কোথায় কিভাবে এসেছেন। এরপরে হলো অনেকে বলেছেন যে রূহ কাকে বলে, মানুষের স্পিরিট, রূহ যেটা প্রাণী শক্তি, এটা কি। আর এরপরে কেউ কেউ বলেছেন যে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে কার, এবং মূসা এবং তার এই ঘটনাটা কি। কেউ 3টার কথা বলেছেন, কেউ 4টার কথা বলেছেন। আর এরপরে এসে দেখা গেল যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ের যেহেতু আল্লাহ নবীর এটা সলিউশন প্রয়োজন, রসুল্লাহ সাল্লাম মনে করেছেন যে লোকজন আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসবে এবং আমি বলে দিব। কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমি আগামীকালকে জবাব দিব, ওয়েটিং ফর ওয়াহি। কিন্তু আল্লাহ নবী ইনশা আল্লাহ, উইথ দ্য পারমিশন অফ আল্লাহ, আল্লাহ যদি চান, এটা বলতে ভুলে যাওয়ার কারণে 15 দিন পর্যন্ত এটা দেরি হয়েছে, লেট হয়েছে, এরপরে ওহী এসেছে। ঘটনা যেহেতু অনেক বড়, আমি এর সামারি শুধু বললাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাহাফকে দিয়েছেন। সেজন্য আমি আবার সামারাইজ করি এখানে। সূরাতুল কাহাফ হচ্ছে তাহলে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, চ্যাপ্টার নম্বর 18। এর মধ্যে 110টি আয়াত রয়েছে এবং মক্কায় এটা অবতীর্ণ হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তিনি আসহাবে কাহাফ, এই যে গুহার অধিবাসীদের সম্পর্কে কথা বলেছেন, মূসা এবং খিদির আলাইহিস সালামের সম্পর্কে কথা বলেছেন, জুলকারনাইনের বিষয়ে তিনি কথা বলেছেন, এবং আরও অনেক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন। তাওহীদের ব্যাপারে কথা বলেছেন, কিয়ামতের ব্যাপারে কথা বলেছেন, এবং বিভিন্ন এক্সাম্পলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে নিয়ে এসেছেন, যেমনভাবে আমরা জানি। সম্মানিত ভাই বোনেরা, আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। তাহলে আমরা বুঝলাম যে সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা, 110টা আয়াত এখানে আছে, এবং এখানে অনেক অলৌকিক ঘটনাকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর এই সূরাটা মক্কি জিন্দেগিতে হিজরতের পূর্বে নাজিল হয়েছে, দাওয়াতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহিকে তিনি রিসিভ করেছেন। এখন ভেরি ব্রিফলি, আমি জানি যে আমাদের এই আলোচনা কয়েকটা এপিসোডে আমাদেরকে করতে হবে, তারপরও আপনাদেরকে কিছু ফান্ডামেন্টাল বিষয় আমাদের জানা দরকার, অনেক সময় জানা হয় না, সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করি না। আমরা বলছি সূরাতুল কাহাফ। এখন সূরা কাকে বলে? কোরআনের সূরাগুলো কি? সূরা বড় আছে, ছোট আছে, ইখলাস আছে, কাউসার আছে, বাকারাও আছে, আলে ইমরান আছে। তাহলে সূরাটা কি জিনিস? আমি ভেরি ব্রিফলি আপনাদের খেদমতে বলি, সূরা শব্দের শাব্দিক অর্থ হলো উঁচু মর্যাদা। এই যে উঁচু মর্যাদা দিয়ে শাব্দিক অর্থ, আর আপনার পারিভাষিক অর্থে সূরা হলো ইন্না সূরাতা হিয়া মাকতাউম মিনাল কুরআন ইয়াশতামিলু আলা আয়াত যাওয়াতি ফাতিহাতিন ওয়া খাতিমা ওয়া ইয়াহতাবিল কুরআন আলা 114 সূরা আউয়ালুহাল ফাতিহা ওয়া আখিরুহান নাস। সূরা হলো কোরআনের একটা নির্দিষ্ট অংশ। নির্দিষ্ট অংশের মধ্যে কয়েকটা আয়াত থাকবে, একটা স্টার্টিং থাকবে এবং একটা এন্ডিং থাকবে, একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে। তাহলে কয়েকটা আয়াতের সমষ্টি হবে, শুরু থাকবে এবং শেষ থাকবে। কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট 114টা সূরা রয়েছে। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা এবং সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। আমরা যে সূরা
কাহাফ নিয়ে আলোচনা করছি। এটা হলো কোরআনুল কারিমের, এটা হচ্ছে 18 নম্বর সূরা। সাথে সাথে আমরা আলোচনা করব যে আমরা বলছি যে সূরাতুল কাহাফ একটা মাক্কি সূরা। মাক্কি সূরা কাকে বলে এবং মাদানী সূরা কাকে বলে সেটা নিয়ে আমরা একটু ভেরি কুইকলি, ভেরি ব্রিফলি আপনাদের খেদমতে কথা বলি। এরপরে আমরা আমাদের সামনের আলোচনায় নিয়ে আসব যে সূরা কাহাফের যে ফজিলত আছে, সূরা কাহাফের বিভিন্ন নাম আছে, এই বিষয়গুলোকে আমরা একটু নিয়ে আসব। আল্লাহ নবীর এই যে জীবন, এই জীবনের দেখেন 23 বছরের জিন্দেগিতে কোরআনুল কারিমটা অল্প 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 করে করে নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে তার 40 বছর বয়সে এবং 63 বছর বয়স পর্যন্ত ওহীটা কন্টিনিউ করেছে 23 বছরে। মাঝে মধ্যে গ্যাপ দিয়ে অল টুগেদার 23 ইয়ার্স লেগেছে। এই জীবনটাকে মানে বেসিক্যালি দুইটা বড় অংশে ভাগ করা হয়। একটাকে বলা হয় মাক্কি জিন্দেগি, আর একটা বলা হয় হলো মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগির এন্ড হলো হিজরত পর্যন্ত, আর মাদানী জিন্দেগি শুরু হলো হিজরতের পর থেকে। সেজন্য আরও অন্যান্য মতামত থাকার পরেও মুফাসসিরিন ইকরাম এবং উলামা ইকরামের যেই মতামত সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, এগুলোকে মাক্কি সূরা বলা হয়। যদিও এটা তায়েফে নাজিল হোক, যদিও এটা জেদ্দাতে নাজিল হোক অথবা মক্কার বাহিরে নাজিল হোক, কিন্তু সেটাকে মাক্কি সূরা বলা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে নিয়ে শুরু করে আল্লাহ রসুলের ওফাত পর্যন্ত যত কোরআনের অংশ নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, এগুলো হলো মাদানী সূরা। এমনকি মক্কাতে নাজিল হোক বিদায় হজের সময়, হুদায়বিয়াতে নাজিল হোক হুদায়বিয়া সন্ধির সময়, অথবা হুনাইনে নাজিল হোক হুনাইনের যুদ্ধের সময়, অথবা অন্য কোনো জায়গায় নাজিল হোক, কিন্তু এটাকে মাদানী সূরা এই জন্য বলা হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাগুলো নাজিল হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে। তাহলে আর সেটা হলো আস-সূরা আল মাক্কিয়া হিয়া সূরা আল্লাতী নাযালাত বিমাক্কা ওয়া ইউআদ্দু মিনহা কুল্লু মা নাযালা ক্বাবলা আল হিজরা ওয়া ইন নাযালা বিগাইরি মাক্কা। والسور المدنية هي السور التي نزلت بالمدينة ويعد منها كل ما نزل بعد الهجرة وإن نزل بغير المدينة। এই হলো এটা সামারি যে কোরআনুল কারীমের যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কি সূরা, আর যেগুলো পরে নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। তাহলে আজকের আমাদের এই যে সূরা কাহাফের ইন্ট্রোডাকশনে আমরা কয়েকটা বিষয়ে কথা বলেছি। এর মধ্যে আমরা কথা বলেছি যে সূরা কাহাফ, কাহাফ শব্দের অর্থ কী? কাহাফ শব্দের অর্থ হলো গুহা। যেহেতু গুহায় আশ্রয় নেওয়া মানুষ তাওহীদকে মেইনটেইন করার জন্য, আল্লাহর দ্বীনের উপরে থাকার জন্য যে স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ তাদেরকে কিভাবে প্রোটেকশন দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেজন্য এই সূরাটা হলো সূরাতুল কাহাফ, এবং কাহাফ শব্দটা এই সূরার মধ্যে আছে, সেই হিসেবে এটাকে নামকরণ হিসেবে গ্রহণ করা হয়েছে, শব্দকে পরিপূর্ণ সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। সাথে সাথে আমরা কথাও বলেছি যে সূরা কাহাফ হলো কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, এর মধ্যে 110টা আয়াত রয়েছে। এবং এই কথাও আমরা বলেছি যে সূরা বলতে কোরআনের একটা নির্দিষ্ট অংশকে বোঝানো হয়, যার একটা শুরু থাকবে, শেষ থাকবে, কয়েকটা আয়াত থাকবে। কোরআনুল কারীমের মধ্যে মোট 114টা সূরা রয়েছে। সাথে সাথে আমরা এই কথাও বলেছি যে মাক্কি সূরা এবং মাদানী সূরার মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্য নিয়ে আমরা কথা বলেছি। হিজরতের আগে যা কিছু নাজিল হয়েছে এটা হলো মাক্কি, আর হিজরতের পরে যা কিছু নাজিল হয়েছে এটা হলো মাদানী, যদিও এটা মক্কায় নাজিল হয়। এই হলো মোটামুটিভাবে আমরা বেসিক যেই বিষয়গুলো জানা দরকার ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা জেনেছি। ইনশাআল্লাহ আমাদের নেক্সট এপিসোডে, নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসব সূরা কাহাফের ফজিলত, সূরা কাহাফের শানে নুজুল, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফের মধ্য দিয়ে আমাদেরকে কী হেদায়েত দিচ্ছেন, এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করে এরপরে ইনশাআল্লাহ সূরা কাহাফের কিছু কিছু আয়াত নিয়ে একের পরে এক অল্প কিছু আয়াত নিয়ে আলোচনা করা, এবং আলোচনার মধ্যে দিয়ে আমরা কি বুঝি, অর্থটা কি, সেখান থেকে তাফসীর কি, এবং আমাদের জীবনে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি, যাতে করে এই কোরআনের সওগাত দিয়ে আমরা আমাদের জীবনকে করতে পারি, আমরা যেন কোরআনকে বুঝতে পারি, আমরা যেন কোরআনকে পড়তে পারি, আমরা যেন কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি,
কোরআন দিয়ে যেন আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি, এইটাই হলো আমাদের ইন্টেনশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইন্টেনশনকে কবুল ও মঞ্জুর করুন। আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।